জি করের ঘটনার প্রতিবাদে নদিয়ার পলাশীপাড়া বাসস্ট্যান্ডে অবরোধ করে বিজেপি। বেতাই পলাশী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। সেখানে কাশপুতুল পুড়িয়েও বিক্ষোভ দেখাতে দেখা যায়। প্রায় 1.5 ঘন্টা চলে বিক্ষোভ, ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধের বিষয়ে কি বললেন বিজেপি নেতৃত্ব আমরা শুনে নেব। জি কর কলেজে ঘটেছে এটা আপনারা সকলেই জানেন। এই ঘটনার পর পশ্চিমবাংলার বিবেক, পশ্চিমবাংলার আবেগ আজকে স্তব্ধ হয়ে গেছে। যে পশ্চিমবাংলার আমাদের মুখ্যমন্ত্রী লজ্জায় আমাদের মাথাটা হেঁট হয়ে গেছে। একজন নিষ্পাপ, একজন মহিলা, একজন দিদি, আমার বোন, তাকে কি বিভৎস ভাবে হত্যা করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, তাকে হাত পা ভেঙে দেওয়া হয়েছে, ঘাড় মটকে দিয়ে ভেঙে দিয়ে 10-15 জন মিলে অত্যাচার করেছে জি কর কলেজে। তারপরে কেন করা হয়েছে সমস্ত তথ্য সে জেনে গিয়েছিল। এই জি করের কোটি কোটি টাকার ওষুধ বেনামে বিক্রি হতো, আর সেই টাকা নবান্নের 14 তলা পর্যন্ত পৌঁছে যেত। এই সন্দীপ ঘোষের নেতৃত্বে পশ্চিমবাংলায় যেভাবে এই টাকা বিরানি দিকে দিকে টাকাদের সত্তার তৈরি করেছেন, সেই আজকে পশ্চিম বাংলাটাকে আজকে শেষ করে দিচ্ছে। লজ্জায় আমাদের মাথাটা হেঁট হয়ে যাচ্ছে। তারপরে ঘটনা ঘটার পরে মমতা বন্দ্যোপাধ্যায় সুকৌশলে সেটাকে চাপা দেবার চেষ্টা করছেন। একজন নিরপরাধ সিভিক পুলিশকে বলছেন সমস্ত নায়ক তাকে ধরিয়ে দিয়ে তার ফাঁসি দেবার ব্যবস্থা করব বলছেন। ফাঁসি দেওয়ার ব্যবস্থা না করে কোর্ট। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার জমিদারি নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন একজনের ফাঁসি হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় এই বিচার ব্যবস্থার উপর আঙুল তুলেছেন। তিনি সর্বশ্রেষ্ঠ হয়ে যাননি, তিনি মহান হয়ে যাননি। আজকে আমার প্রশ্ন, এই ঘটনা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের মেয়ের প্রতি ঘটত, এই ঘটনা যদি ফিরহাদ হাকিমের মেয়ের ঘটত, তাহলে তিনি কি ওই 10 লক্ষ টাকার বিনিময়ে সবকিছু রফা করে নিতেন? আমাদের ভারতীয় জনতা পার্টি পশ্চিম বাংলার আমাদের মন্ডল পলাশীপাড়ার প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, যে নস্করজনক ঘটনা আপনি ঘটিয়েছেন এবং থামা চাপা দেওয়ার চেষ্টা করছেন, এটা আপনার চরিত্রই মানায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আজকে সমস্ত বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ রাস্তায় নেমেছে। রাস্তায় নামেনি কারা? যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের চটিটা সকাল বেলায় না ছাড়লে তাদের খাবার হজম হয় না, সেই রকম গুটি কয়েক তৃণমূল এবং টাকা পয়সা নিয়ে সুবিধাবাদী বুদ্ধিজীবী। তাই আমাদের আজকে স্লোগান, মমতা বন্দ্যোপাধ্যায়ের কালো হাত ভেঙে দাও, মমতা বন্দ্যোপাধ্যায়ের কালো হাত ভেঙে দাও, স্বৈরাচারী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালো হাত ভেঙে দাও, চোর চরিত্রের মমতা বন্দ্যোপাধ্যায়ের কালো হাত ভেঙে দাও, থামার চাপার নায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়ের কালো হাত ভেঙে দাও, মমতা বন্দ্যোপাধ্যায় দূর 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 হটো, মমতা বন্দ্যোপাধ্যায় দূর 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 হটো, দূর হটো। আগামী দিনে প্রতিবাদ আরো জোরালো করবো এবং আমরা এর সঠিক বিচার এবং দোষীদের ফাঁসি চাই অবিলম্বে। এই বক্তব্য
সুকান্ত মজুমদারের নির্দেশে অর্জুন বিশ্বাস আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং আমরা উত্তরের নদিয়া সাংগঠনিক জেলার অর্জুন বিশ্বাস সভাপতির আহ্বানে আমরা মণ্ডল 2 পলাশীপাড়ার পক্ষ থেকে আরজি করের ঘটনা আপনারা সকলেই জানেন। একজন দিদি, আমার ঘরের বোন, আমার ঘরের লক্ষ্মী, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, শারীরিকভাবে বিভিন্নভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তার প্রতিবাদে আমরা আজকে পলাশীপাড়ায় আমরা 2:30 থেকে আজকে 4টে পর্যন্ত রাস্তা অবরোধ করলাম। আমাদের দাবি যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী চলাকালীন তিনি স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী এই কুরুচিকর ঘটনার পরেও সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য তিনি চেষ্টা করছেন। এর বিরুদ্ধে আমাদের আন্দোলন, সঠিক বিচার হবে, উপযুক্ত শাস্তি পাবে। এটা একার কাজ নয়, 10-15 জন মেলে পশ্চিমবাংলার বুকে যে অরাজকতা, একদম অন্ধকারের দিক নিয়ে এসেছেন, তার বিরুদ্ধে আমাদের আন্দোলন। যে মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবাংলার আমাদেরকে পদত্যাগ করতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে এই দাবি নিয়েই আমরা আজকে রাস্তা অবরোধ করলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের যারা সৈনিক, আমাদের কর্মী, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। আপনার নাম? আমার নাম সৌমিত্র ঘোষাল, আমি 2 নম্বর মণ্ডল পলাশীপাড়ার, আমি এখানকার সভাপতি। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।